আজকে আলোচনা করব ধনু রাশির লাইফে কিছু বদল আসতে চলেছে, সেটা কি ধরনের বদল সেটা নিয়ে আলোচনা করব। তারপর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে থাকবে উপায় কি এমন বদল আসতে চলেছে সেটা আলোচনা করব। ধনু আপনার থার্ড হাউসে শনি আছে, ফোর্থ হাউসে কিন্তু রাহু, তারপর 10 হাউসে কেতু, 6 হাউসে আপনার বৃহস্পতিদেব বসে আছে। আপনার 7.5 কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু শনি এই টাইমে 17 জুন থেকে নভেম্বর অবধি কিন্তু বক্রি থাকবে। তাই বক্রি হয়ে যাওয়া মানে যে ঘরে শনিদেব যেমন বসে আছে আপনার ফোর্থ, শনিদেব আপনার থার্ড হাউসে বসে আছে, তার কিন্তু সেকেন্ড হাউসের ফল কিন্তু আপনাকে এই টাইমে দেবে। তাই কি এমন বদল আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। থার্ড হাউসে শনি বক্রি হয়ে গেলে সেকেন্ড হাউসের ফল দেবে। তাই এই টাইমে সেকেন্ড হাউস আপনার ধন আর বাণী আর আত্মীয়র ঘর। তাই এই টাইমে ব্যাংক ব্যালেন্সেরও ঘর। তাই যে এমন জায়গায় খরচা হচ্ছিল ধন, এবারে আপনি কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন, ইনভেস্ট করবেন, সেকেন্ড হাউসের ফল দেবে। তাই ফ্যামিলিতে কোনো প্রবলেম চলে আসছিল, সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে করে সলভ হয়ে যাবে। থার্ড হাউসে ফল দেবে। থার্ড হাউসে সাহস পরাক্রম এর ঘর। তাই এই টাইমে আপনাকে এফর্ট কিন্তু করাবে, এনার্জি আসবে, এনার্জি দেবে, পরিশ্রম করাবে, কিন্তু এর ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন। কেন 7.5 ছেড়ে যখন চলে গেছে তখন তো শনিদেব আপনাকে ফল দেওয়ার জন্য বসেই আছে। তাই থার্ড হাউসে যখন আছে মানে সাহস পরাক্রম দেখাবেন, অবশ্যই লাইফে কিন্তু সব কিছু পাবেন আপনি, এর ফল কিন্তু আপনি পাবেন। তারপর বৃহস্পতি এই টাইমে আপনার 10 হাউসে দৃষ্টি দিচ্ছে। 10 হাউস থেকে আপনার কেরিয়ার দেখি। তাই যাদের কোনো কাজ নেই, এতদিন জব ছিল না, তাদের কিন্তু এবার চাকরি পাওয়ার যোগ আছে। পরিশ্রম কিন্তু করতে হবে, সাহস কিন্তু এই টাইমে দেখাতে হবে, তবেই কিন্তু এই টাইমে আপনি পরিশ্রমের ফল কিন্তু পাবেন। কেউ বলবে কিছু হচ্ছে না বা পরিশ্রম করেও হচ্ছে না বা এটা হচ্ছে না, সেই দিক দিয়ে কিন্তু হটে গেলে হবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার কেরিয়ারে অ্যাচিভ করতে পারবেন। তারপর আপনার রাশি স্বামী আপনার রাশি স্বামী বৃহস্পতি 6 হাউসে দৃষ্টি দিচ্ছে। তার জন্য 6 হাউস কিন্তু তিক ভাব, এটা মোটেই কিন্তু ভালো ঘর না। তাই রোগ ঋণ এই টাইমে ভাবে আসছে। 6 হাউসে এসছে মানে রোগ ঋণ কিন্তু এই টাইমে। তারপর কোর্ট কাছারি, ঋণ, হসপিটাল, স্পোর্টস যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো। তারপর মানে যারা কোর্টে কাজ করেন, কোর্ট কাছারি, ঋণের কাজ করে, ঋণ দেয়া নেওয়া করে, হসপিটালে কাজ করে, স্পোর্টসের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো। কেন 6 হাউসে এই সবের ঘরও কিন্তু 6 হাউস থেকে কিন্তু, তাই এই টাইমে আপনার কিন্তু সত্যও বাড়াবে। ওয়ার্কিং প্লেসে কিন্তু সত্যি হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে। বৃহস্পতি কিন্তু আপনার 10 হাউস, 12 হাউস আর 2 এই তিনটে হাউসকে দৃষ্টি দিচ্ছে। আপনার 12 হাউসে দৃষ্টি দেওয়ার জন্য এই টাইমে কিন্তু আপনার বিদেশের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে কিন্তু এই টাইমে অ্যাক্টিভিটিসগুলো বাড়বে। যারা বিদেশের সাথে চাকরি করেন, বিদেশি কোম্পানি চাকরি করেন বা বিদেশের সাথে কোনো বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো। তারপর 12 হাউস আপনার ব্যয়ের ঘর, মানে এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা খরচার কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে। যেমন লং বিদেশ যাত্রার ঘর, মানে এই টাইমে আপনার লং ট্রাভেল হতে পারে, তার মধ্যে দিয়েও আপনার খরচা হতে পারে। খরচাটাকে কিন্তু এই টাইমে কন্ট্রোল করতে হবে। আপনাকে সেকেন্ড হাউসকে দেখছে মানে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়াবে। মানে একদিকে ভালো কি দেখুন, সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, সেকেন্ড হাউসে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে, আবার 12 হাউসে দৃষ্টি দিচ্ছে, সেই খরচাটাও কিন্তু আপনাকে করাবে এই টাইমে। তাই কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু এই টাইমে আপনার একটা বাড়ার চান্স কিন্তু আছে, কিন্তু খরচাটাও হবে। গুরু শনি দুজনেই কিন্তু সেকেন্ড হাউসকে দেখছে, বৃহস্পতি 10 হাউসকে দেখছে। মানে এই টাইমে কিন্তু আপনার কেরিয়ার ভালো হবে, মজবুত করবে। তারপর তারপর আপনার যে কোনো কিছু ইচ্ছা ছিল, টার্গেট অ্যাচিভ কিন্তু করতে চাইছিলেন বা টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না, তাদের কিন্তু এবার অ্যাচিভ করতে পারবেন। কেতুও কিন্তু 10 হাউসেই কিন্তু আছে। তাই সব কিছু থেকে কিন্তু আপনাকে একটা অসন্তোষের কিন্তু সৃষ্টি কিন্তু এই টাইমে করবে। কমপ্লেন করবেন, একটা এরকম একটা টেন্ডেন্সি থাকবে, কিন্তু কমপ্লেন করলো কিন্তু এই টাইমে খুব ভালো চাকরির জন্য। আপনার কিন্তু একটা চাকরির যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসে কিন্তু আপনার চাকরির যোগ আছে। মানে যাদের ইন্টারভিউ আছে
বা কোনো জবের পরীক্ষা আছে, অবশ্যই কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসে কিন্তু টার্গেট করুন। অবশ্যই কিন্তু জব পাওয়ার কিন্তু চান্স আছে যাদের এতদিন চাকরি নেই। রাহু কিন্তু আপনার 4th হাউসে বসে আছে, তাই সুখ সুবিধা সম্পত্তি যদি নিতে চাইছেন, তারপর হচ্ছে এই টাইমে আপনার মধ্যে একটা কিন্তু ভ্রম সৃষ্টি করবে, মানে একটা নিজের মধ্যে একটা যেন বুঝে উঠতে পারবেন না, কনফিউজ সৃষ্টি করবেন যে এটা আমি নেব কি নেব না, এটা কি আমার নেওয়ার জন্য প্রফিটেবল হবে সম্পত্তিটা, বা যে কোনো জিনিস সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কনফিউজ কিন্তু এই টাইমে রাহু কিন্তু বানাবে। তাই এই জিনিসটা থেকে কিন্তু আপনাকে নিজেকে মনকে শক্ত করে কনফিউজড যদি হয়ে যান, সেখান থেকে নিজের মনকে নিজেই হচ্ছে স্টেবল করে নিজের ডিসিশন কিন্তু স্ট্রং রাখতে হবে, ডিসিশন নিতে হবে, তাহলেই কিন্তু লাইফে কিন্তু অ্যাচিভ করতে পারবেন, লাইফে কিন্তু উন্নতি করতে পারবেন। তারপর হচ্ছে তাহলেই হচ্ছে কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবেন। তারপর এবার জেনে নেবো হচ্ছে কী এমন উপায় করবে যে উপায়গুলো করলে হচ্ছে আপনার লাইফে যে প্রবলেমগুলো আসছিল সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। রাহু কেতুর জন্য অবশ্যই কিন্তু পাখিকে হচ্ছে দানা বা জল দিতে পারেন। বাড়ির ছাদে যদি অবশ্যই দেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বাড়ির ছাদ কিন্তু পরিষ্কার রাখবেন, কেননা খাবার পর ওরা যদি পটি করে দিয়ে যায়, সেটা কিন্তু রাহু কেতুকে আপনি শান্ত করতে গিয়ে রাহু কেতুকে কিন্তু আরও অ্যাক্টিভ করে দেবেন। তাই বাড়ির ছাদে যদি খেতে দেন, অবশ্যই কিন্তু ছাদটা কিন্তু পরিষ্কার রাখতে হবে, নালে কিন্তু রাহুকেতুকে শান্ত করতে গিয়ে রাহুকেতু অ্যাক্টিভ হয়ে যাবে, ফল তখন কিন্তু বিপরীত হবে, আপনি আরও কনফিউজ হয়ে যাবেন, কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে, ডিসিশন নিতে পারবে না, এই সব জিনিসগুলো কিন্তু প্রবলেমগুলো তখন আরও বাড়বে কিন্তু। তারপর হনুমান চালিসা পাঠ করতে পারেন, সূর্য মন্ত্র জপ করতে পারেন, আর সূর্যকে জল দিতে পারেন। অবশ্যই সকালবেলা স্নান করে 8টার মধ্যে তামার পাত্রে হচ্ছে সূর্যকে জল দেবেন। এই উপায়গুলো করলে অবশ্যই কিন্তু আপনার যে প্রবলেমগুলো আসছে ছোটো ছোটো, সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু এখানেই ভিডিও শেষ করব, আর অবশ্যই কমেন্ট কিন্তু করতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।